তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে আমাদের দোরগোড়ায়? একদিকে ইরান আর উত্তর কোরিয়া, অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা। পুরো দুনিয়া এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত। ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে ছড়িয়ে পড়া এক খবর আর কিম জং উনের এক হুঙ্কারে মুহূর্তেই বদলে গেছে বিশ্ব রাজনীতির সমীকরণ। সবাই ভেবেছিল ইরান হয়তো দমে যাবে, কিন্তু ঘটনা ঘটল উল্টো। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর খোদ বাসভবনে যখন ইরানি মিসাইল আঘাত হানল, তখন দুনিয়া বুঝতে পারল খেলা কেবল শুরু হয়েছে। কিন্তু এই উত্তেজনার মাঝে সবচেয়ে বড় চমকটা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি কি বলেছেন জানেন? খবর ছড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই ইরান যেন আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ল। কোনো ভয় বা পিছুটান নয়, বরং ঝাঁকে ঝাঁকে মিসাইল আছড়ে পড়তে শুরু করল মার্কিন ঘাঁটি আর ইসরায়েলি স্থাপনায়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবকেও সরাসরি ছুঁড়ে ফেলে দিয়েছে তেহরান। ঠিক এই সংকটময় মুহূর্তে যখন কোনো মুসলিম রাষ্ট্রকে ইরানের পাশে সেভাবে দেখা যাচ্ছে না, তখন দৃশ্যপটে এলেন পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার কিম জং উন। তিনি এই হামলাকে স্রেফ অবৈধ আগ্রাসন বলেই থামেননি। আমেরিকা আর ইসরায়েলকে সরাসরি গ্যাংস্টার বা গুন্ডা বলে আখ্যা দিয়েছেন। তবে কিম জং উন শুধু মুখে বলেই শান্ত থাকেননি, তিনি দিয়েছেন এক ভয়ঙ্কর হুঁশিয়ারি, যা শুনে পশ্চিমা বিশ্বের কপালে এখন চিন্তার ভাঁজ। কিম জং উন সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে সাহায্য করতে তিনি যে কোনো মুহূর্তে মিসাইল পাঠাতে প্রস্তুত। তার ভাষায়, শত্রুদের ধুলোয় মিশিয়ে দিতে আমাদের একটি মিসাইলই যথেষ্ট। এই এক হুঙ্কারেই বদলে গেছে যুদ্ধের মানচিত্র। এখন একদিকে দাঁড়িয়েছে আমেরিকা, ফ্রান্স, ইটালি আর জার্মানি, আর অন্যদিকে ইরানের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছে চীন এবং উত্তর কোরিয়ার মতো দুই পরাশক্তি। সহজ করে বললে, দুনিয়া এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। পরাশক্তিগুলো যেভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাতে মানুষের মনে এখন একটাই ভয়, আমরা কি তবে ধ্বংসাত্মক এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? ইরানের জেদ আর উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি কি আগামীর পৃথিবীকে বদলে দেবে? আপনার কি মনে হয়, উত্তর কোরিয়ার এই সরাসরি সমর্থন কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, নাকি আমেরিকা ইসরায়েল জোটই জয়ী হবে? আপনার মতামত কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্যই হয়তো এই আলোচনার নতুন দিক খুলে দেবে। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।